আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। সো গাইজ, থাম্বনেলে আপনারা যেই ফেসবুক ভাইরাল 3D ফটোগুলো দেখলেন, তো এই ধরনের ফটোগুলো কিভাবে এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে গাইজ, তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই ফটো এডিট করতে যা ম্যাটেরিয়ালস লাগবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, তো আপনারা সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। ওকে গাইস, এরপর পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করলে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো পিক্সেলল্যাব অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবেল। এছাড়া আপনাদের সুবিধার্থে পিক্সেলল্যাব অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব, তো আপনারা সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটি ওপেন করলে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এরপর উপর থেকে সিম্পলি এই প্লাস এখানে ট্যাপ করবেন। এরপর এখান থেকে ফরম গ্যালারি এই অপশনে ট্যাপ করবেন। তো ফরম গ্যালারি এই অপশনে ট্যাপ করলে আপনার ফোনে থাকা গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর আপনার গ্যালারি থেকে পছন্দের একটি ফটো আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ফটো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচ থেকে টিক মার্কে ট্যাপ করবেন। ওকে গাইস, এরপর ফটোটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এরপর এই কর্নারে ট্যাপ করে টান দিয়ে বড় করে ফটোটাকে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো আমি এখানে ফটোটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। তো আপনি ঠিক এরকমভাবে ফটোটিকে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। ওকে গাইস, এরপর উপর থেকে আবার এই প্লাস এখানে ট্যাপ করবেন। এরপর এখান থেকে ফরম গ্যালারি এই অপশনে ট্যাপ করবেন। তো এরপর আবার আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি ওপেন হয়ে গেলে এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করে দিবেন। তো এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, তো আপনারা সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। ওকে গাইস, এরপর নিচ থেকে এই 3 নাম্বার যে অপশনটি আছে সিম্পলি এটাতে ট্যাপ করবেন। এরপর এখান থেকে রিলেটিভ সাইজ এই অপশনে ট্যাপ করবেন। এরপর এটাকে ফুল করে দিবেন, ফুল 100 করে দিবেন। এরপর উপর থেকে টিক মার্কে ট্যাপ করে দিবেন। ওকে গাইস, এরপর উপর থেকে এই লেয়ার প্যানেলে ট্যাপ করবেন। এরপর এখান থেকে নিউ টেক্সট এটা ডিলিট করে দিবেন এবং এটাকে লক করে দিবেন। এরপর আবারও এই লেয়ার প্যানেলে ট্যাপ করবেন। ওকে গাইস, এরপর এখান থেকে নিচ দিকে চলে আসবেন, অর্থাৎ ডান দিকে চলে যাবেন। তো এরপর এখানে দেখতে পারবেন ইরেজ কালার, সিম্পলি এটাতে ট্যাপ করবেন। এরপর এটা ইনেবল করে দিবেন। এরপর ওয়ানের পাশে যে অপশনটি আছে সিম্পলি এটাতে ট্যাপ করবেন। এরপর এখান থেকে টিক মার্কে ট্যাপ করে দিবেন। ওকে গাইস, এরপর এখান থেকে আবার এই টিক মার্কে ট্যাপ করে দিবেন। এরপর আপনি এখানে আপনার ফটোটিকে আপনার মতো করে কাস্টমাইজ করে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে পারেন। ওকে গাইস, ফাইনালি কিন্তু ফটোটা সাকসেসফুলি এডিট কমপ্লিট। তো এবার আমরা ফটোটি আমাদের গ্যালারিতে সেভ করে নিব। তো এর জন্য সিম্পলি উপর থেকে এই 3 ডট এই আইকনে ট্যাপ করব। এরপর এখান থেকে এক্সপোর্ট ইমেজ এই অপশনে ট্যাপ করব। এরপর আমরা এখান থেকে সিম্পলি এই আইকনে ট্যাপ করে এখান থেকে আলট্রা চুজ করব। এরপর এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনে ট্যাপ করব। ব্যাস, তাহলে কিন্তু ফটোটা আমাদের গ্যালারিতে সাকসেসফুলি সেভ হয়ে যাবে। ওকে গাইস, তো আমি আপনাদেরকে আরও একটি ফটো এডিট করে দেখাচ্ছি। তো সিম্পলি এখান থেকে প্লাস এখানে ট্যাপ করে ফরম গ্যালারিতে চলে যাবেন। এরপর আপনার গ্যালারি থেকে পছন্দের একটি ফটো আপনি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে টিক মার্কে ট্যাপ করবেন। এরপর ফটোটিকে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। এরপর এখান থেকে আবার এই প্লাস এখানে ট্যাপ করবেন। এরপর এখান থেকে ফরম গ্যালারি এই অপশনে চলে আসবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা যে কোনো একটি ইমেজ আপনি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে টিক মার্কে ট্যাপ করবেন। এরপর এখান থেকে রিলেটিভ সাইজ এই অপশনে চলে আসবেন। এরপর এটাকে ফুল করে দিবেন 100। এরপর এখান থেকে টিক মার্কে ট্যাপ করে দিবেন। ওকে গাইস, এরপর এখান থেকে লেয়ার প্যানেলে ট্যাপ করবেন। এরপর এই ইমেজটাকে লক করে দিবেন। এরপর আবার এই লেয়ার প্যানেলে ট্যাপ করবেন। এরপর এখান থেকে এই মাঝখানে এই অপশনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে চলে আসবেন ইরেজ কালার এই অপশনে ট্যাপ করবেন। এরপর এটাকে এনেবল করে দিবেন। এরপর ওয়ানের পাশে যে অপশনটি আছে সিম্পলি এটাতে ট্যাপ করবেন। এরপর এখান থেকে টিক মার্কে ট্যাপ করে দিবেন। ওকে গাইস, এরপর আবার এই টিক মার্কে ট্যাপ করবেন। এরপর আপনার ফটোটিকে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। ব্যাস, তাহলে কিন্তু ফটোটা এডিট হয়ে যাবে। তো ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি উপর থেকে 3 ডট এই আইকনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে এক্সপোর্ট ইমেজ এই অপশনে ট্যাপ করবেন। এরপর এই আইকনে ট্যাপ করে এখান থেকে আলট্রা চুজ করে সেভ টু গ্যালারি এই অপশনে ট্যাপ করবেন। ব্যাস, তাহলে কিন্তু ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।
সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন পরবর্তীতে আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ফটো এডিটিং ভিডিও সবার আগে পেতে। তো কথা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।